হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু স্টাডি সার্কেল। এখন আমি যেটা তোমাদের পড়াবো সেটা হলো সিডিপির একটা চ্যাপ্টার, যেখানে তোমাদের সিলেবাসে রয়েছে ইনক্লুসিভ এডুকেশন। ইনক্লুসিভ এডুকেশন অ্যান্ড অ্যাড্রেসিং children from diverse background. এটা খুব ইম্পর্টেন্ট একটা টপিক, যেখান থেকে কিন্তু কোশ্চেন আসে। তো সিডিপির যেগুলো চ্যাপ্টার রয়েছে সেখান থেকে মোটামুটি যদি 30 নাম্বার আছে, সে 30 নাম্বারের মধ্যে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে মোটামুটি একটা দুটো করে কোশ্চেন আসবে। তো এটাও একটা ইম্পর্টেন্ট টপিক যেটা আমি তোমাদের পড়াবো। এর আগে আমি 3টে ক্লাস নিয়েছি, যেখানে থিওরি সম্পর্কে বলেছি, কোহলবার্গের থিওরি, ভাইগটস্কির থিওরি, জেন পিয়াজেটের থিওরি। 3টি থিওরি সম্পর্কে যত রকমের ইনফরমেশন দেওয়ার দিয়ে দিয়েছি, যেটা থেকে প্রশ্ন আসে সেটা আমি দিয়ে দিয়েছি। যেরকম আর কি প্রশ্ন আসে, সেই কি মানে থিওরিটায় কি আছে, কি বুঝলে তোমাদের পরীক্ষায় সুবিধা হবে, সেটা আমি তোমাদের ক্লাসে বুঝিয়ে দিয়েছি। এই আজকে যে ভিডিওটা বানাচ্ছি, ইনক্লুসিভ এডুকেশন অ্যান্ড অ্যাড্রেসিং চিলড্রেন ফ্রম ডাইভার্স ব্যাকগ্রাউন্ড, এই ভিডিও শেষে ডিসক্রিপশানে আমি আগের 3টে ভিডিও লিঙ্ক দিয়ে দেবো, তোমরা চেক করে নিও। আচ্ছা, এবার আমরা যেটা পড়াবো সেটা হলো সবার শিক্ষা সবার সাথে, সব রকমের শিশুদের একসাথে পড়ানোই হলো এবং সবার সাথে এগিয়ে যাওয়াকেই ইনক্লুশন বলে। তাহলে ইনক্লুশনটা কি? সবাই একসাথে পড়াশোনা করবে। এবার কি ধরনের শিশুরা একসাথে পড়াশোনা করবে? সেখানে যেমন নর্মাল শিশু, যারা একেবারে পঞ্চ ইন্দ্রিয়, অর্থাৎ যাদের চোখ ঠিক আছে, হাত ঠিক আছে, পা ঠিক আছে, তারা কথা বলতে পারে, কানে শুনতে পায়, এরকম স্টুডেন্টদেরকে একসঙ্গে এবং নর্মাল স্টুডেন্টদেরকে একসঙ্গে পড়ানো হচ্ছে ইনক্লুসিভ এডুকেশন। এবার কিছু টার্ম রয়েছে। ইনক্লুসিভ এডুকেশন পড়তে গেলে আমাদের যে টার্মগুলো পড়তে হবে সেটা হচ্ছে, প্রথমে পড়বো আমরা এক্সক্লুশন বা বহিষ্করণ বা বহিষ্করণ। প্রথমে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে এক্সক্লুশন। এক্সক্লুশনকে বলছে বহিষ্করণ বা বহিষ্করণ। যেমন একটা ছবি আঁকছি, দেখো তোমরা, এটা স্কুল একটা, ঠিক আছে, এটা একটা স্কুল যেখানে নর্মাল স্টুডেন্টরা পড়ে। সকল নর্মাল স্টুডেন্টরা একসঙ্গে পড়াশোনা করে, ঠিক আছে, নর্মাল স্টুডেন্ট, ঠিক আছে। এবার দেখো বাকি যারা রয়েছে, বিশেষ চাইল্ড আমরা যাদের বলি, ঠিক আছে, তাদেরকে স্কুল থেকে বহিষ্কার করা হয়, মানে তাদেরকে স্কুলে স্থান দেওয়া হয় না। এদের বলছে স্পেশাল চাইল্ড। এদেরকে স্কুল থেকে বহিষ্করণ করা হয়, অর্থাৎ স্কুলে এদের পড়ানো হয় না। তো এই জিনিসটাকে বলছে এক্সক্লুশন, ঠিক আছে। মানে নর্মাল শিশুরা পড়বে, সাধারণ শিশুরা স্কুলে পড়বে, কিন্তু বিশেষ চাহিদা সম্পন্ন শিশুরা বহিষ্কার হবে, পড়বে না। সেটাকে বলবো এক্সক্লুশন। এরপরে যেটা পড়বো
এরপরে আসবো সেগ্রিগেশন। বা প্রতিষ্ঠকরণ। যেখানে একটা স্কুল আলাদা রয়েছে, সেখানে নর্মাল স্টুডেন্টরা পড়ে, আর একটা জায়গায় রয়েছে স্কুল, ঠিক আছে, যেখানে স্পেশাল চাইল্ডরা পড়ে। তো সেগ্রিগেশন হচ্ছে এখানে নর্মাল চাইল্ডদের জন্য আলাদা স্কুল থাকে, স্পেশাল চাইল্ডদের জন্য আলাদা স্কুলের ব্যবস্থা থাকে। একই জায়গায় স্পেশাল নর্মাল স্টুডেন্টদের জন্য একটা স্কুল থাকে, আর স্পেশাল চাইল্ডদের জন্য আলাদা স্কুল থাকে, আলাদা স্কুলের ব্যবস্থা থাকে। আচ্ছা, এবার হচ্ছে 3 নম্বর পয়েন্টে ইন্টিগ্রেশন বা একত্রিত। এখানে কি হয়, একটা স্কুল থাকে, যার দুটো ক্লাস বা আলাদা আলাদা ক্লাস রয়েছে, আলাদা আলাদা ক্লাস রয়েছে, এটা একটা ক্লাস, এটা একটা ক্লাস, ঠিক আছে। আলাদা আলাদা ক্লাসে একটাতে পড়ে নর্মাল স্টুডেন্ট, আর একটা ক্লাসে পড়ে স্পেশাল চাইল্ড। শর্টে লিখছি আমি, ঠিক আছে। তো এখানে কি হয়, নর্মাল চাইল্ড এবং স্পেশাল চাইল্ডকে এক স্কুলে পড়ানো হয়। নর্মাল স্টুডেন্ট বা নর্মাল চাইল্ড এবং স্পেশাল চাইল্ডদের একই স্কুলে পড়ানো হয়, ঠিক আছে। এরপরে দেখো, এরপরে 4 নম্বরে আসছি ইনক্লুশন। 4 নম্বর পয়েন্টে থাকছে ইনক্লুশন বা যেটার বাংলা হলো সমাবেশী শিক্ষা। এক্ষেত্রে কি হয়, একটা স্কুল থাকে, এক্ষেত্রে কি হয়, ইনক্লুসিভ এডুকেশন বা ইনক্লুশন বা সমাবেশী শিক্ষার ক্ষেত্রে একটা স্কুল থাকে, স্কুলের ক্লাসরুমও একটা বা অন্যান্য ক্লাসরুম থাকতে পারে, স্কুল থাকে, স্কুলের আলাদা আলাদা ক্লাসরুমে নর্মাল চাইল্ড এবং স্পেশাল চাইল্ডরা একই সঙ্গে পড়াশোনা করে। কোনো ভেদভাব থাকে না তাদের মধ্যে, ঠিক আছে। মানে নর্মাল চাইল্ড এবং স্পেশাল চাইল্ডরা একই সাথে পড়াশোনা করে ইনক্লুশন বা সমাবেশী শিক্ষাতে, একই সঙ্গে সকলেই পড়তে পারে। ঠিক আছে, এবার এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস রয়েছে,
ইনক্লুসিভ এডুকেশন সম্পর্কে কিছু ইম্পর্টেন্ট তথ্য। যেটা হচ্ছে যে এই স্কিমটা স্টার্ট করা হয় 1974 সালে। এই স্কিমটা কত সালে? 1974, ঠিক আছে। আর প্রজেক্টটা স্টার্ট করা হয় ঠিক আছে। এবার দেখো, ইনক্লুসিভ এডুকেশন হচ্ছে যেখানে সব রকমের বাচ্চাদের একই সঙ্গে, সেখানে প্রতিবেশী, প্রতিবন্ধী এবং সাধারণ শিক্ষার্থী অর্থাৎ সকলেই একসাথে পড়তে পারবে এমন স্কুল, সেটাকে ইনক্লুসিভ এডুকেশন বলা হয়। আর দুটো টার্ম এখানে জেনে রাখো, যেটা হচ্ছে এনপিই, যেটা হয় 1986 সালে, আর একটা হলো এসএসএ, যেটা হয় 2000 সালে। এনপি হচ্ছে ন্যাশনাল পলিসি অন এডুকেশন, আর এসএসএ হচ্ছে সর্বশিক্ষা অভিযান, ঠিক আছে। এই দুটোর ফুল ফর্ম। এনপি এর পুরো কথা হচ্ছে ন্যাশনাল পলিসি অন এডুকেশন, আর এসএস এর পুরো কথা হলো সর্বশিক্ষা অভিযান, ঠিক আছে। তো ইনক্লুসিভ এডুকেশন থেকে এই জিনিস কটা রয়েছে। আর একটা যেটা রয়েছে, ইনক্লুসিভ এডুকেশনের উদ্দেশ্য বা প্রয়োজনীয়তা কি, ঠিক আছে। এই ইনক্লুসিভ এডুকেশনের উদ্দেশ্য বা প্রয়োজনীয়তাটা কি, সেটাও এখানে আমি বলে দিচ্ছি। উদ্দেশ্য বা প্রয়োজনীয়তা, 1 নম্বর হলো মেন স্ট্রিমে সকল টাইপের বাচ্চারা একই সাথে পড়তে পারে, একই জিনিস শেখে। মোট কথা, নর্মাল চাইল্ড প্লাস স্পেশাল চাইল্ড একই সাথে পড়বে, একই জিনিস শিখবে। আর হচ্ছে ইকুয়াল অপরচুনিটি পাবে সকলে। সেদিকে খেয়াল রাখতে হবে। 3 নম্বর পয়েন্টে রয়েছে সোসাইটি এবং সমাজের ভালো ডেভেলপমেন্ট হবে। এর ফলে সোসাইটি বা সমাজের ভালো ডেভেলপমেন্ট হবে। আর লাস্টের পয়েন্ট হলো বাচ্চাদের চাহিদা অনুযায়ী ক্লাসরুম এবং স্কুলটাকে তৈরি করতে হবে বা মডিফাইড করতে হবে। বাচ্চার চাহিদা অনুযায়ী পড়াতে হবে, চাহিদা অনুযায়ী পড়াতে হবে, এবং স্কুলের ক্লাসরুম কেউ তাদের চাহিদা অনুযায়ী পড়াতে হবে। আর পরিবেশটাও কম রিঅ্যাক্টিভ হবে, সকলে সবকিছু জানবে। আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে লাইক করবে, সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।